নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, আবারও ব্যস্ততম দিনগুলো শুরু হয়ে গেল। হাজবেন্ডের অফিস আছে, তো ওর লাঞ্চে দেওয়ার জন্য একটু ওটস অমলেট বানিয়ে দেবো। ওর অফিস থাকলেও আজকে আমার উপোস, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি উপোস করি। আর এখানে পুজো দিতে যাওয়া আজকে মনে হয় হবে না, কারণ আমার আশেপাশে সামনাসামনি কোথাও শিব মন্দির নেই। মাতা রানীর মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, শনি মন্দির আছে, গণেশজির মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, কিন্তু ভোলানাথের মন্দিরটা একটু দূরে। আমার আজকে উপোস হলেও ওর যেহেতু অফিস আছে, তো বললো আজকে খুব একটা রান্নার চাপ নিও না, একটু হেলদি কিছু বানিয়ে দাও। তো ওর জন্য একটু ওটস অমলেট বানিয়ে দিচ্ছি। তো ওটস অমলেট বানানোর জন্য ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। একটু ভুল হয়ে গেল, ওটসটাকে আগে একটু ভিজিয়ে, সবজি দেওয়ার আগে একটু ভিজিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, তারপরেও ভেজানো যাচ্ছে, তাই একটু জল দিয়ে ভিজিয়ে নেব। অনেকেই দুধ দিয়ে ভেজান, কিন্তু আমার ডিমের সাথে দুধ খুব একটা ভালো লাগে না। এখানে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো, আর অন্য কিছু মশলা ব্যবহার করব না, যেহেতু ওটসটা মশলা ওটসেই ছিল। তো অন্য কিছু মশলা না দিয়ে এলেও চলবে। তো এখানে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আর ঝালের জন্য মানে গোলমরিচ গুঁড়ো দিলেও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে ঝালটা একটু বেশি হয়, ও ঝাল খেতে পছন্দ করে। তো এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাখনটা বেশ সুন্দর থকথকে হয়ে গেছে, আর অতটা পাতলা নেই। এবার ডিমটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে একে একে ভেজে নেব। তো গ্রামে থাকলে কি হয়, বা আমি যখন গ্রামে থাকতাম তখন এই শ্রাবণ মাসের সোমবারগুলো উপোস করতাম। আমার গ্রামে রঘুনাথ, ভোলানাথ, তারপর গোপালজির মন্দির আছে, তো সেখানে গিয়ে পুজো দিতাম, ভোলানাথের মাথায় জল ঢালা হতো। কিন্তু এবছর তো এত দূরে সম্ভব নয়। গত বছরও আমি পুজো দিতে গেলেও আমার উপোস করা হয়নি, কারণ আমাদের নিয়ম আছে বিয়ের পরে 1 বছর কেউ আর কি উপোস দিতে নেই আর কি। তো সেই মতো কতবার উপোস দেওয়া হয়নি, পুজো দেওয়া হলো, কি আর করা যায়। এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, একটু সামান্য পরিমাণে তেল দিয়ে একে একে ভেজে নেব। তো এখানেও পুজো দেওয়ার অপশন হলো না, তো মাকে ফোন করে বলেছিলাম যে তুমি আমার হয়ে একটু পুজো দিয়ে দিও। তো মা তাতে বললো হ্যাঁ, তোর কোনো চাপ নেই। আর আমি সারাদিন উপোস করি, সকালে স্নান করে একবার চা খাই, একটু পুজো করে ঠাকুরকে প্রণাম টনাম করে একটু চা খাই, তারপর একেবারে আমাদের মন্দিরের সন্ধ্যা আরতি হওয়ার পর রাত্রে খাবার খাই। আমি উপোস দিয়ে আটাটা খাই না, অনেকেই খান, দোষের কিছু নেই, কিন্তু আমি খাই না। আমি সাধারণত আমাদের একটা শ্যামা চাল বলে পাওয়া যায়, তো শ্যামা চালের খিচুড়ি খাওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে একদিন সেন্ট্রোতে দেখতে পেয়েছিলাম, কিন্তু পরে যখন আবার ওই চালটা আনতে গিয়েছিলাম তখন আর আহ, মানে পাইনি, মানে হয়তো স্টক শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে একটু রাত্রে ভাবলাম একটু আপ্পাম বানিয়ে নেব। তো এখানে ব্যাস আমার একে একে সবগুলো কমপ্লিট করে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দেবো, তার সাথে চাটাও বসিয়ে নিই। চায়ের সাথে দুটো ব্রেড সেঁকে নেব। মাঝে দুবার বাড়িতে ফোন হয়ে গেছে, যেহেতু আজকে উপোস। তো মা বলছিল এটা খাবি ওটা খাবি, কিন্তু আমি উপোস দিয়ে জল খেতে পারি না, মানে খাই না আর কি। তো মা বলছিল মাদের যেটা স্বভাব হয় আর কি, একটু জল, একটু শরবত খাবি, তো আমার ভালো লাগে না খেতে। আর এখানে যাব, ওকে বললাম যে তুমি আমাকে শ্রাবণ মাসের শেষ সোমবারটায় নিয়ে যাবে। তো ও বললো ঠিক আছে, এখন তো একটু কাজের চাপটা মিটিয়ে নিই, তোমাকে তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারটায় নিয়ে যাব। আসলে আমি একা যেতে পারি না, কারণ আমার যাতায়াতে ভীষণ প্রবলেম হয়। আমার মানে ট্রাভেলিংয়ে আমার প্রচণ্ড মাথা ঘোরায়, জানি না এটা কার কার হয়, কিন্তু আমার প্রচণ্ড হয়। আমি এখানে আমার খুব, মানে আমি ভগবানের কাছে খুব নালিশ করি যে আমাকে এরকম কেন করেছো, যে কোথাও যেতে হলে আমার মাথা ঘুরোয়, আমার গা গুলোয়, কি বলবো। এখানে গল্প করতে করতে আমার লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে। আর আজকে কে কে জল ঢালছো, কে কে উপোস করছো, আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করছি আজকের দিনটা সবার ভালো যাবে।